গুড মর্নিং। আজকে এই ভিডিওতে সিসিআরটির একটি ট্রেনিং সেন্টারে শিয়ালদা বা হাওড়া থেকে কিভাবে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সারা ভারত জুড়ে NEP 2020। 2020 সালের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে সারা ভারত জুড়ে শিক্ষাক্ষেত্রে আমূল একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা হলো কেবলমাত্র পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে এখন পড়াশুনো করলে হবে না, করালেও হবে না। পাঠ্যপুস্তক বাদে আরও অন্যান্য যে সমস্ত কালচারাল দিক আছে সেইগুলিও এখন ছেলেমেয়েদেরকে পড়াতে হবে। CCRT, সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, এই সংস্থাটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচারের অন্তর্গত একটি স্বয়ংশাসিত সংস্থা। এরা বিভিন্ন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে সময় সময় ট্রেনিং দিয়ে থাকে। এখন 2020 সালের NEP চালু হয়েছে সারা ভারতবর্ষে, সুতরাং এরা এখন সারা ভারতের বিভিন্ন স্কুলের টিচারদেরকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হিসাবে ট্রেনিং দিয়ে থাকে, যাতে বাচ্চারা পড়াশোনার পাশাপাশি অন্যান্য কালচারাল বিষয়গুলোও শিখতে পারে, জানতে পারে। CCRTর 5টি সেন্টার আছে, যে সেন্টারে এই ট্রেনিংগুলো হয়। দিল্লি, এছাড়া আছে রাজস্থানের উদয়পুর, আসামের গুয়াহাটি, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশের দামো। এই সেন্টারগুলিতে বিভিন্ন রকমের কোর্স করানো হয়। অনেকে যারা CCRT ট্রেনিংয়ের জন্য আবেদন করেছেন বা আবেদন করবেন বলে ভাবছেন, তাদের মনে একটা প্রশ্ন যে কিভাবে যাব। শিয়ালদা এবং হাওড়া থেকে প্রচুর ট্রেন গুয়াহাটি হয়ে আরও অনেক দূর যায় কিংবা গুয়াহাটিতে যায়। আপনারা দেখে নেবেন কোন ট্রেনটা আপনাদের সুবিধাজনক হবে। গুয়াহাটি যেখানে ট্রেনিং হয়, শ্রীমন্ত শঙ্কর দেব কলাক্ষেত্র, এখানে থাকবার ব্যবস্থা করে। এই কলাক্ষেত্রের পাশাপাশি আছে CCRTর অফিস। কলাক্ষেত্রে অনেক কিছু দেখবার আছে, যদিও এখানে যারা ট্রেনিং নিতে যায় CCRTর পক্ষ থেকে এই কলাক্ষেত্রকে ঘুরিয়ে দেখানো হয়। তবে আপনারা যদি সকালবেলা পৌঁছান তাহলে আপনারা নিজেরাই এখানে দেখতে পারবেন। যারা কলাক্ষেত্র ঘুরতে যায় তাদেরকে প্রবেশ মূল্য দিতে হয়, কিন্তু আপনারা যেহেতু CCRT ট্রেনিং করতে যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। গেটে যখন সিকিউরিটি আপনাকে আটকাবে, আপনি শুধু একবার বলবেন CCRT, তাহলেই ওরা গেট খুলে দেবে। এবং CCRTর মেইন গেট থেকে অনেকটা ভিতরে আপনাকে যেতে হবে এবং সেখানে আপনাদের হোস্টেল আছে। পাঞ্জাবাড়ি রোড, কলাক্ষেত্র। শুধুমাত্র কলাক্ষেত্র কথাটুকু বললেই গুয়াহাটি স্টেশন কিংবা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ওখানে নিয়ে আসবে ড্রাইভাররা। আপনারা গুয়াহাটিতে যদি ট্রেনে যেতে চান তাহলে গুয়াহাটি স্টেশনে নামবেন। গুয়াহাটি স্টেশনের পরের স্টেশনটা হচ্ছে কামাখ্যা। আপনারা কামাখ্যাতেও নামতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গুয়াহাটিতে নামলেই ভালো। অনেক ট্রেন যায় শিয়ালদা এবং হাওড়া থেকে, আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেনটা দেখে নেবেন। গুয়াহাটি স্টেশন থেকে CCRTর কলাক্ষেত্র এর দূরত্ব মোটামুটি 10-12 কিলোমিটার। আপনারা স্টেশনে নামার পরে উবের বাইক, উবেরের গাড়ি এবং এমনিও ট্যাক্সি বা অন্যান্য গাড়ি পেয়ে যাবেন। রুটের বাসও পাবেন, বাসেও আসতে পারবেন। শুধুমাত্র পাঞ্জাবাড়ি রোড কলাক্ষেত্র বললেই হবে। আপনারা একটু জেনে নেবেন কোন গাড়িটা যায়। তবে একটা কথা আপনাদেরকে বলি, গুয়াহাটিতে কিন্তু ড্রাইভাররা গাড়ি ভাড়া প্রচুর চায়। গাড়ি যদি 400 টাকা চায়, সেটাকে আপনারা 200 টাকা থেকে শুরু করবেন। দেখবেন ও 250 টাকা 300 টাকায় গাড়ি দিয়ে দেবে। দর কষাকষিটা করে নেবেন, দেখবেন শেয়ার গাড়ি পাওয়া যায় কি না। এটা হচ্ছে যারা ট্রেনে যাবেন তাদের জন্য। এবার যারা ফ্লাইটে যাবেন, সম্ভবত এয়ারপোর্টের নাম গোপীনাথ বরদলৈ বা এরকম কোন নাম হবে। তবে কলকাতা বা হায়দ্রাবাদ এয়ারপোর্টের মতো অত বড় এয়ারপোর্ট এটা নয়।
এয়ারপোর্ট থেকে কলাক্ষেত্রের দূরত্ব প্রায় 25-30 কিলোমিটার, আর 2-1 কিলোমিটার কম বেশি হবে। ওখান থেকে আপনারা যদি উবের ভাড়া করেন, উবের ভাড়া কিন্তু অনেক বেশি পড়বে। যদি একা যান তাহলে আপনারা বাইক ভাড়া করে নেবেন, উবের বাইক। শিলং বা কাজিরাঙ্গা বেড়াতে যেতে ভালোবাসেন বা যেতে চান, তারা সেই প্ল্যানটাও করে নেবেন, যাতে ট্রেনিং শেষ হয়ে গেলে একদিন বা দুদিনে আপনারা কাজিরঙ্গা বা শিলং ঘুরে আসতে পারেন। কাজিরঙ্গা বা শিলংয়ে এমনিতেই যেতে গেলে গুয়াহাটি হয়ে যেতে হয়, আপনাদের অনেকটা সুবিধা হবে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বলে যে জায়গাটায় আপনাদেরকে থাকবার ব্যবস্থা হবে, সেই জায়গাটা সত্যিই খুব ভালো। ওখানে অনেকগুলো মিউজিয়াম আছে। ভূপেন হাজারিকার নামে একটি মিউজিয়াম আছে। ভূপেন হাজারিকার সমস্ত প্রকার পুরস্কার, সমস্ত সংগ্রহ ওই মিউজিয়ামে দেখতে পাবেন। হায়দ্রাবাদ বা দিল্লি এই সমস্ত সেন্টারে যারা ট্রেনিং করেন, তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হলো, ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে ওই হোস্টেল থেকে আপনাদের জন্য কোনো প্রকার খাবার দেবে না। কিন্তু গুয়াহাটিতে অর্থাৎ কলাক্ষেত্রে যদি আপনারা যান, এই সেন্টারটিকে বাছেন, তাহলে ওদের নিজস্ব একটা ক্যান্টিন আছে। যদিও নিজস্ব ক্যান্টিন তেমন কিছু নয়, সবই টেন্ডারে চলে, তবে ওখানে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরেও একদিন দুদিন আপনারা থাকতে পারবেন। 236 টাকা পার ডে হিসাবে আপনাদেরকে ঘর ভাড়া দেবে, আপনারা সেই ঘরে থাকতে পারবেন এবং পে করে আপনারা খাবার পাবেন, যেটা হায়দ্রাবাদ বা দিল্লি সেন্টারে আপনারা পে করার ইচ্ছা থাকলেও আপনারা খাবার পাবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো সেন্টার নিয়ে আলোচনা হবে। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।